তার ডান হাতটি আজ আর সচল নয়, সবসময় বুকের কাছে ভাঁজ করা থাকে। ৮০ দশকের এক ভয়াবহ হামলার স্মৃতি আজও শরীরে বহন করছেন তিনি। কিন্তু শরীর দুর্বল হলেও মনোবল ভাঙেনি এক চুলো। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি, ইসলামী বিপ্লবের জীবন্ত প্রতীক। বয়সে প্রবীণ হলেও রাজনৈতিক দাবার বোর্ডে আজও তিনি একজন দুর্ধর্ষ খেলোয়াড়। মধ্যপ্রাচ্যে যখনই ঝড় ওঠে, যখনই আমেরিকা কিংবা ইসরায়েল নতুন করে থাবা বসানোর চেষ্টা করে, ঠিক তখনই পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়ান এই মানুষটি। কারণ খামেনি শুধু একজন রাষ্ট্রপ্রধান নন, তিনি একটি আদর্শের নাম, একটি প্রতিরোধের দর্শন। দশকের পর দশক কঠোর নিষেধাজ্ঞার মাঝেও ইরান নিজেকে গড়ে তুলেছে, কিন্তু এর চেয়েও বড় বিষয়, খামেনি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে দিয়েছেন প্রতিরোধের ভাবনা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা, এরা শুধু অস্ত্র পায়নি, পেয়েছে একটি আদর্শিক দিশা। এই নেটওয়ার্কই আজ আমেরিকা ও ইসরায়েলের আধিপত্যের পথে সবচেয়ে বড় বাধা। ইসরায়েল প্রকাশ্যেই জানে ইরান এখন তাদের জন্য একটি অস্তিত্বের সংকট, আর খামেনি স্পষ্ট করে বলেছেন তিনি ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্রে দেখতে চান না। অন্যদিকে আমেরিকার লক্ষ্য তেলের রুট, হরমুজ প্রণালী আর ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণ। কিন্তু সেখানে বারবার দেয়াল হয়ে দাঁড়িয়েছে ইরান। বিশ্লেষকরা মনে করেন যদি কোনোভাবে খামেনির পতন ঘটে, তাহলে পুরো বিশ্ব ব্যবস্থায় নেমে আসবে বড়সড় কম্পন। ইরাক, সিরিয়া, লেবাননে মার্কিন প্রভাব আরও গভীরে ঢুকে পড়বে। প্রতিরোধ গোষ্ঠীগুলো হারাবে তাদের অভিভাবক। খামেনি যেন এক সুতো, যার মাধ্যমে এই সব শক্তি একে অপরের সঙ্গে যুক্ত। সুতো ছিঁড়লে পুরো কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা। তাই প্রশ্ন একটাই, খামেনিকে শুধু একজন নেতা, নাকি তিনি মধ্যপ্রাচ্যের শেষ প্রতিরোধের দুর্গ? উত্তরটা সময়ই দেবে।